অধিক ক্ষমতা আমরা দেব তারা বলেছিল। আমি নিজে বলেছিলাম এডিসিতে অধিক ক্ষমতা হবে, এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দ করা হবে। আমি নিজে খুব এলাকায় এলাকায় তাদের কথার মতে আমিও আলোচনা করেছিলাম বন্ধুরা, কিন্তু বাস্তবে কোন অধিক ক্ষমতা হয় না, সরাসরি অর্থ বরাদ্দ কোনদিন হয় না। কারণ সরাসরি অর্থ যদি আমাদের এনডিসিতে চলে আসে, তাহলে এখানে যারা ত্রিপুরা, চাকমা, রিয়াং, মলসন, ভাল্লা, বাঙালি ভাই বোন যারা রয়েছেন তারা তাদের উন্নয়ন হবে। কোনদিন এনডিসিতে ক্ষমতা তারা দেয়নি। বিপ্লবদের নিজে খুব বলেছিল সরকার যদি চলে আসে তাহলে এডিসিতে ক্ষমতা হবে, এডিসিতে 64টা দপ্তর হবে, কিন্তু বাস্তবে কোনো কিছু হয় না বন্ধুরা। তার জন্য আমাদের রাজা মহারাজা উনি একতাবদ্ধ করে আমাদেরকে কাজ করতে বলেছিল। তার জন্য এই যে জুমলা বিজেপি, এই যে জুমলা পার্টি, ওই পার্টিকে ছেড়ে 13-14 বছরের পরে আমি আজকে ত্রিপুরা কোথায়, ত্রিপুরা কোথায় একজন নির্বাচিত মেম্বার যদি 3 তলা 4 তলা 5 তলা দালান করতে পারে, 4টা 5টা 6টা বড় বড় বলিউড পিকআপ, বড় বড় স্করপিও গাড়ি তারা যদি কিনতে পারে, আর আপনি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট হয়ে আমার মোবাইল রিচার্জ করার জন্য পর্যন্ত টাকা নাই। মা বোনেরা, আপনারা এখানে আসেছেন, খুব আনন্দিত। আগামী দিনে আরো অনেক কথা আলোচনা আমরা করব। তো আমার দেরি হয়ে যাবে। এখানে চুকিদার পাড়ায় জয়নিং সভা প্রোগ্রাম রয়েছে, ওইখানে আমাদের এখন যেতে হবে। তার জন্য অতিরিক্ত লম্বা চূড়া ভাষণ আমি রাখবো না, এতটুকুই বলবো। আগামী দিনে এই যে 2 কনস্টিটিউয়েন্সি এডিসির এরিয়া, এখানে আমাদের ত্রিপুরা কোথার যে সরকার, ত্রিপুরা কোথার যে বিধায়ক হবে এবং এমডিসি হবেন, আমরা বিপুল ভোটে এই যে 2টি কনস্টিটিউয়েন্সিকে আমরা জিতিয়ে আমাদের রাজার হাতটাকে শক্ত করবো, মজবুত করবো, এই আশা বিশ্বাস করে রেখে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করলাম। যতক্ষণ ভাই ত্রিপুরা মহারাজা আয়ু